হ্যালো সবাইকে, আমি আরিজ উল মুলক। এখানে আমি কাজ করি অবহেলিত ও বিপন্ন প্রাণীদের নিয়ে, যাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করছি প্রতিনিয়ত। এটি আমার প্রফেশন নয়, প্যাশন থেকে করা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি হৃদয়স্পর্শী রেস্কিউ মিশনের গল্প। তো চলুন শুরু করা যাক। ছবিতে যে কুকুর দুটোকে দেখলেন, সেই কুকুর দুটোর জন্য আমার এক বোন আমার সাথে যোগাযোগ করেন। পরের দিন আমার স্পটে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ, সাইনবোর্ড থেকে গুলিস্তান পর্যন্ত পুরোটা রাস্তায় সমাবেশের জন্য জ্যাম ছিল। তো বাকিটুকু বলতে রায়েরবাগ থেকে প্রায় যাত্রাবাড়ি পর্যন্ত আমার পায়ে হেঁটেই যেতে হয় এই কারণে। এরপর আমি বহু কষ্টে আর কি মিরপুরে পৌঁছাই। তো একটি কুকুরের লোকেশন হচ্ছে এখানে ছিল, কিন্তু এখানে আমি কুকুরটিকে খুঁজে পাইনি, কারণ উনি আমাকে বলেছিল মিরপুর মেট্রো 11 স্টেশনের কাছাকাছি ভাগ্যকুলের দোকানের সামনে। তো কাছাকাছি ওই দোকানটা ছিল, কিন্তু দোকানের সামনে পাইনি। এরপরে আমি মেট্রো স্টেশনের এই পাশ থেকে 1 কিলো এবং অপর পাশ থেকে 1 কিলো হেঁটে হচ্ছে খোঁজার চেষ্টা করলাম যে পাই কিনা। পরে বহু কষ্টে আমি গিয়ে শেষ পর্যন্ত ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের দোকানটি খুঁজে পাই। সেখানে গিয়ে দেখলাম ওকে খুব যত্ন সহকারেই রাখা হয়েছিল। তো এরপরে গিয়ে পাবার সাথে সাথেই আমি ওকে নিয়ে সিএনজিতে করে রওনা হই মিরপুরের বেনারসি পল্লীতে, কারণ সেখানে আরেকটি কুকুর খুব বাজে অবস্থায় পড়েছিল। তো স্পটে যাবার পর আমি কুকুরটিকে খুঁজে পেলাম। খুঁজে পেতে খুব একটা সময় লাগেনি। তো যাবার পর দেখলাম আসলে আমি অনেক বেশি দেরি করে ফেলেছি। কুকুরটি অলরেডি মারা গিয়েছে, শুধু মারা যায়নি, শক্ত হয়ে গিয়েছে। তো এরপরে আর কি করব, এরপরে আমি আবার রওনা করলাম অ্যানিমেট কেয়ারের উদ্দেশ্যে। সেদিন জ্যাম কিছুটা বেশি থাকায়, যেহেতু 30 তারিখ ছিল ডিসেম্বর মাসের, তাই আমাদের পৌঁছাতে একটু সময় লেগে গিয়েছিল। এরপর ফাইনালি ক্লিনিকে পৌঁছানোর পর গিয়ে ডক্টর দেবাশিস ভাই ওকে চেক আপ করলেন। ওর সমস্যা যেটা হয়েছে বেসিক্যালি, ওর ব্যাকবোন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, একদম ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশে আসলে ব্যাকবোন ফ্র্যাকচার হওয়ার কোনো চিকিৎসা নেই। তো সেই ক্ষেত্রে ওকে কিছু সাপোর্টিভ মেডিসিন দেওয়া হয়, যাতে করে ওর কষ্ট কিছুটা হলেও কমানো যায়। এরপর আমি ওকে সাথে করে নিয়ে রওনা হই ক্যামেলিয়াপুর আশ্রয় ফস্টার হোমে, যা কিনা গাজীপুরে অবস্থিত। ও যে কয়দিন বেঁচে থাকে সেখানেই ওকে রাখা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা হয়, ও বাঁচে কিনা বা সুস্থ হয় কিনা, এই বিষয়ে আসলে এখনও বলা যাচ্ছে না। নর্মালি হাফ প্যারালাইজ বাচ্চাগুলো, যাদের কন্ডিশন এরকম হয়, তারা আসলে 2 থেকে 3 মাসের মধ্যে মারা যায়। তো দেখা যাক ওর ক্ষেত্রে কি হয়। এমনিতে বাচ্চাটা খুবই লক্ষ্মী ছিল, পুরো জার্নিতেই টুকিটাকি দুষ্টামি করেছে। এরপরে জার্নিটা খুবই উপভোগ করেছিল। ওকে কুড়িল পর্যন্ত রিক্সায় নিয়ে যাওয়া হয়। এরপর গিয়ে সিএনজিতে করে গাজীপুরের উলুখোলাতে আশ্রয় ফস্টার হোমে ওকে রেখে আসা হয়। এরপর সেখান থেকে ফিরে আসার পথে একটি পিঠার দোকান দেখতে পেলাম। তো ভাবলাম হালকা পাতলা কিছু নাস্তা করে নিই। তো সেখানে আমি দেখতে পেলাম একটি বিড়াল খাবারের খোঁজের আশায় সেখানে বসে আছে। তো বিড়ালটাকে দেখে মায়া লাগলো। তো তৎক্ষণাৎ আমি ওখানে তেমন কিছু পাইনি হাঁসের মাংস ছাড়া। তো পরবর্তীতে হাঁসের মাংস কিনে ওকে খেতে দিলাম। তো এইখানে আবার একটা বিষয় কি, আমার হাতে আসলে ওইরকম কোনো টাকা ছিল না। তো তৎক্ষণাৎ আমার এক বোনের কাছ থেকে আমি গিয়ে 200 টাকা ধার নিয়ে বাকি টাকা আমার নিজের পকেট থেকে ভরে ওকে হাঁসের মাংস খেতে দিই। এরপরও আমি সেখানে দাঁড়িয়ে ওর খাবার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যেহেতু 31st নাইট ছিল, আমার হাতেও তেমন আসলে করার মতো কিছু ছিল না। তো ভাবলাম দেখি ওর খাবার শেষ হতে কতক্ষণ লাগে। তো তারপর ওর খাবার শেষ হওয়ার পরে গিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা করি। তো হ্যাঁ, কারণ চাইলেও আসলে ওর পিছনে এর চেয়ে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার বাসায় একটি বিড়ালের অবস্থা খুবই খারাপ, ফ্লু হয়ে। তো ওকে আবার মেডিসিন দেওয়া লাগবে। তো তাড়াতাড়ি করে এই জন্য আমি গিয়ে বাসায় এসে পড়ি। তো দেখতে পাচ্ছেন ওর অবস্থা। শেষ পর্যন্ত ওকে অবশ্য বাঁচানো যায়নি। তো আপনাদের সবার 31st নাইট কীরকম কাটলো অবশ্যই আমাকে সেটি জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।